মোমো ডিপিং সস। এই ডিপিং সসটা খেতে যে এত বেশি অসাধারণ, কেননা এটা সম্পূর্ণ ভিন্ন একটা সস, অন্যান্য সসের মতো না। কেননা এখানে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এখানে আমি রসুন কুচি অ্যাড করেছি। প্রচুর পরিমাণে রসুন কুচি অ্যাড করা লাগে। এই রসুন কুচি দিয়েই মজাদার এই মোমো ডিপিং সসটা তৈরি করা হয়। আর মোমোর সাথে এই ডিপিং সসটা খেতে যে কি পরিমাণ মজা লাগে, আপনারা এই ধরনের সস বানিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এত বেশি টেস্ট। আমার যেটা মনে হয়, এই মজাদার মোমো ডিপিং সসটা আপনারা পেঁয়াজু কিংবা বেগুনি অথবা সমোসা, সিঙ্গারা এই ধরনের কিছুর সাথে সার্ভ করতে পারেন। খেতে যে কি পরিমাণ মজা, এটা আসলে বিশ্বাস করার মতো না। আপনারা ট্রাই করে দেখবেন। খুবই ইজি একটা ওয়ে, খুবই কম উপকরণ দিয়েই কিন্তু আপনি এই মোমো ডিপিং সসটা তৈরি করতে পারবেন। আসলে সব ধরনের রেসিপি কিন্তু খুবই ইজি, খুবই সহজ, বাট হয়তো আমরা জানি না বিদায় আমাদের কাছে যে কোনো রেসিপি যেগুলো আমরা জানি না সেগুলো আমাদের কাছে অনেক বেশি কঠিন লাগে। সো আমি নিজেও এই ধরনের মোমো ডিপিং সসটা আগে বানাতে পারতাম না, বাট এখন আমি এই মোমো ডিপিং সসটা আমার এত বেশি ভালো লাগে, আমার বাচ্চারা এত বেশি পছন্দ করেছে। ওরা ওরা তো যে কোনো কিছুর সাথে, পেঁয়াজু কিংবা সমোসা কিংবা রোলের সাথে ওরা অনেক বেশি পছন্দ করে। সো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি এখন সস তৈরি করছি, আর তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এবং এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সরিষার তেল অ্যাড করা যাবে না, এটা সয়াবিন তেল দিয়ে করতে হবে। তো এর মধ্যে আমি 5 থেকে 6 কোষ রসুন একেবারে মিহি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। এই টমেটো সসটা আমার হোমমেড, আমি বাসায় তৈরি করেছি এবং এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। সেখান থেকে আমি ছোট্ট একটা টুকরো এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটো সস এর মধ্যে অ্যাড করতে পারেন, যেটা বাহির থেকে কিনে আনেন সেটা। তো যাই হোক, এখানে আমি 2 চা চামচ পরিমাণ সয়া সস অ্যাড করেছি, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করেছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে টেস্টি সল্টও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আরেকটু টেস্ট ভালো আসবে। সো যাই হোক, এই সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু আমার এই ডিপিং সসটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু আমি আরও একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, সেটা হচ্ছে চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে আমি চিনিটা অ্যাড করলাম। তো চিনিটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিক্স করে তারপরে একটু বলক যখন চলে আসবে তখন আমি নামিয়ে নিব। এই যে রসুন কুচিগুলো, এগুলো আমি যে বাদামি করে ভেজেছি, এই রসুন কুচির যে ফ্লেভারটা, যে টেস্টটা, এটা এই সসটার স্বাদ বহুগুণে বেড়ে দিয়েছে। এত বেশি মজা, এত বেশি মজা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা বাসায় ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। এই ডিপিং সসটা অনেক বেশি টেস্ট। সো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা খাবারের সাথে আপনারা যতবার এই মোমো দিয়ে এটা খাবেন, এই সসটা খাবেন, আপনাদের মুখে যে রসুনের ফ্লেভারটা যাবে বা রসুন কুচিটা যাবে, সেটা অন্যরকম একটা ফিল হবে, অনেক টেস্ট। সো যাই হোক, এখন কিন্তু এটা পুরোপুরি রেডি। আমি নামিয়ে রেখেছি এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম, এবং পরিবেশনের জন্য পুরোপুরি এখন রেডি হয়ে গেল। এবার আমি পরিবেশন করব মোমো দিয়ে। আপনারা চাইলে যে কোনো ধরনের আপনাদের যা দিয়ে খেতে ভালো লাগে আপনারা চাইলে খেতে পারেন। সো এই অবস্থায় আপনারা চাইলে নর্মাল ফ্রিজে 6 মাস ধরে সংরক্ষণ করতে পারেন। আবার চাইলে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যখন আপনাদের দরকার হবে তার 20 থেকে 30 মিনিট আগে বের করে রাখবেন, একটু নর্মাল হয়ে গেলে বাস নামিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি মোমো তৈরি করেছি, আর এই মোমোর সাথে এই ডিপিং সসটা খেতে যে কি পরিমাণ মজা, এটা আপনারা ট্রাই না করলেই বুঝতে পারবেন না। সো ভিউয়ার্স, এই রেসিপি ভালো লাগলে আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।